শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মার্কারি ফলিং শিরোনামে মুস্তফা জামানের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 4 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে দলীয় প্রদর্শনী রিদম অন ক্যানভাস। প্রদর্শনী চলবে 3 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। এবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আজ 1 জানুয়ারি পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী। তিনি 1903 সালের আজকের এই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। নকশি কাঁথার মাঠ তার শ্রেষ্ঠ রচনা, যা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এছাড়াও কবর কবিতাটি বাংলা সাহিত্যে তার অবিস্মরণীয় অবদান। তার রচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ, নাটক, আত্মকথা, উপন্যাস, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত। তিনি 1976 সালের 13 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পল্লীকবি জসিমউদ্দিনকে। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে, যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তাহলে শোনো, ডিসিশন হচ্ছে সায়না আলাদা রান্না করবে আর আমি একবেলা তোদের সঙ্গে খাবো। জি আপা, অবশ্যই। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। জাহাপনা, ছোট রানীর পেটে ব্যথা শুরু হয়েছে। জাহাপনা, ছোট রানীর পেটে ব্যথা তা তুমি দেখলে কি করে? তুমি কি ডাক্তার? জি না জাহাপনা, উনি নিজ মুখে আমাকে এই কথা বলেছে। জাহাপনা, নিজ মুখে বলেছে? আমি তো রাজ্যের বাইরে, তাহলে এমন ঘটনা ঘটলো কি করে? রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরী। দীর্ঘ সঙ্গীত জীবনে নানা অভিজ্ঞতা ও সঙ্গীত নিয়ে ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? কিছুটা। আমরা কিন্তু আজ অনেক বেশি ভালো আছি। শুভ সন্ধ্যার দর্শকরা আপনার গান সবার কাছে অনেক ভালো লাগার গান। এটা আমার পাওনা, উপরওয়ালার আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, জনগণের শুভকামনা, এটাই বলবো। দীর্ঘ 40 বছর ধরে সঙ্গীত জীবন, আপনি সঙ্গীতের সাথে আছেন এবং এই 40 বছর সেলিব্রেশন করছেন দর্শকদেরকে, আপনার শ্রোতাদেরকে।
একটি অ্যালবাম দিয়ে। তো এই বিষয়টা সম্পর্কে একটু বলুন। অনেকদিন আমার অ্যালবাম করা হয়নি, আসলে এটা আমারই ভুল বলবো, আমার থাকা উচিত ছিল। আমি সঙ্গীতে ছিলাম কিন্তু অ্যালবামে ছিলাম না। নতুন গান সবাই চায়, তো ভাবছিলাম বোধহয় একটু ছোট্ট একটা ব্রেক নেব, কিন্তু আশা করি অনেক বড় হয়ে গেছে এটা। তো তারপরেও বলবো যে যা হবে হচ্ছে, তো গান হচ্ছে, নতুন গান। আমি আশাবাদী গানগুলো নিয়ে। গানগুলোর সুরকার হলেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধার মানুষ সুবীর নন্দী। উনি 5টা গান করেছেন, পুরনো 2টা গান করেছি সাথে, আর 2-3টে গান আছেন, এগুলো করেছেন সেজান মাহমুদ, কবির বকুল, পুলক অধিকারী, মিলন খান, সাইফুল ইসলাম মুকুল, এদের। আর 2টা গানের সঙ্গীত আয়োজন করেছেন। একটা গান করেছেন শওকত আলী ইমন, আমার খুব স্নেহের এবং খুব ভালো কোয়ালিটি মিউজিশিয়ান, মিউজিক ডাইরেক্টর, অগ্নি বড় মাপের এখনকার। আর হলো উজ্জ্বল সিনহা কিছু কাজ করেছেন। প্রায় 12-13 বছরের গ্যাপ আপনার এই অ্যালবামটি দর্শক শ্রোতা যে পেতে যাচ্ছে, তো অনেক সময় নিয়ে নিশ্চয়ই কাজ করেছেন। সময় নিয়ে করেছি, কিন্তু আসলে লাস্টের দিকে এসে যা হয়, তাড়াহুড়ো হয়, এই হচ্ছে তো এই হচ্ছে না এরকম। বাট যারা আমাকে মানে এত বছর পরে যেমন বলবো সুযোগ দিয়েছেন, বাংলা ঢোল কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই। ওনাদের সাথে আলোচনা হয়েছে, ওনাদের সাথে কথা বলার পরে, এবং আমার খুব ভালো লেগেছে তাদেরকে। এভরিথিং অ্যাকচুয়ালি দিস ইজ একদম আমার ঘরের মতন, ওনারা আমাদের ঘরের মতন। বাংলা ঢোল কর্তৃপক্ষ, তারা সমস্ত আয়োজন করছেন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছেন, এবং আমি খুব অভিভূত তাদের সমস্ত আয়োজনে। 7 তারিখ ঢাকা ক্লাবে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা সবাই থাকবো। বাংলাদেশের গানের জগতের আমার বন্ধু বান্ধব, মানে সঙ্গীতাঙ্গন বলেন, নাটকের বলেন, মিউজিশিয়ান ভাইরা আছেন, সবাই আমার পরিচিত, সবাই মিলে খেলোয়াড়রা আসবে। আশা করছি সবাই উপভোগ করব ওই সেলিব্রেশনটা, এবং একটা মিলন মেলাও হবে। মিলন মেলা, আসলে এটাই বলতে চাচ্ছিলাম, একটা মিলন মেলা সবাই মিলে। এবং দীর্ঘ সময় ধরে আপনি দেশের বাইরে আছেন, কিন্তু তারপরও আপনি আসা যাওয়ার ভেতরেই আছেন। আপনি যেটা বললেন যে আপনি সঙ্গীত থেকে দূরে ছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি না সঙ্গীত থেকে দূরে ছিলাম না, অ্যালবাম থেকে দূরে ছিলাম। দীর্ঘ সময় পরে অ্যালবামের কাজটা করলেন, এখানেও কি রোমান্টিক টাইপের গান? আমি যেরকম গান করি, আমাকে অনেকে অনেকভাবে বলেছেন এখন তো গানের ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আমি আধুনিকতার সাথে বিশ্বাস করি, আধুনিকতাকে বিশ্বাস করি, বাট আমার যেটা ট্রেডমার্ক, আমাকে মানুষ, হ্যাঁ, গান মুখ্যত এবং মূলত শোনার ব্যাপার। যেটা অনুভব না করবেন, যেটা আপনি হৃদয় দিয়ে বুঝতে না পারবেন, সেটাকে আমার অন্তত ওরকম গ্রহণযোগ্য মনে হয় না। সো বাট আমার গান আমি করেছি আমার মতন, এবং আমার ট্রেডমার্ক যেগুলো গান আছে, দুঃখের গান, একটু কথা প্রধান গান, সুরের উপর একটু ব্যতিক্রম আছে। দেখা যাক না, শুনে তারপর বলবেন। অবশ্যই, আমরা অনেকদিন পরে আপনার অ্যালবাম পাচ্ছি, এবং আমরা আশা করি যে আজ তো আমরা অল্প একটু হলেও তো গান শুনবো। একটু করে আমি শোনাতে পারি কিনা? অ্যালবাম থেকে সাইফুল ইসলাম মুকুল এই গানের কথা, আর সুরকার হলেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা সুবীর নন্দী। এই গানটা আবার ডুয়েট করেছি আমি, আমার খুব প্রিয় শিল্পী সে, মানে এখনকার যারা গান গায় তাদের ভয়েসটা আমার সাংঘাতিক পছন্দ, ন্যান্সি, ওর সাথে এই গানটা করেছি। সুখ দিলেও অল্প দিও, দুঃখ দিলেও অল্প, চাই না আমি শেষ হয়ে যাক তোমার আমার গল্প। সুখ দিলেও অল্প দিও, দুঃখ দিলেও অল্প, চাই না আমি শেষ হয়ে যাক তোমার আমার গল্প। এই সময়ে আমাদের সবার জনপ্রিয় একজন শিল্পী ন্যান্সি, ওর ভয়েসটা আমার খুব পছন্দ, এবং একেবারে নতুন প্রজন্মের একজন শিল্পীর সাথে গান করলেন। অবশ্যই না, নতুন পুরনো আমি এটা ভয়েস দিয়ে কিন্তু আপনার কোয়ালিটি বিচার হয় না, ভয়েস দিয়ে আপনি কোয়ালিটি বিচার করতে পারবেন না। কি কোয়ালিটি এখন বর্তমানে সে কেমন গায়, বর্তমানটা হলো সবচেয়ে বড় কথা। আমি 84 বছর বয়স হয়েছে, 30 বছর আগে অনেক ভালো গান গাইতাম, এখন গান গাইতে পারি না। আমাকে তারপরও বলতে হবে এখনকার সবচেয়ে জনপ্রিয় শিল্পী অমুক, আমি এটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে বর্তমান গাইবে, যে এখন জনগণ তো এখনই শুনবে,
আপনি আগেরটা দিয়ে কি করবেন? রেকর্ডেড গান বাজিয়ে লাভ কি? কিন্তু তারপরও তপন চৌধুরী, আপনি আমাদের কাছে আপনার আগের সেই গানগুলো কিন্তু আমরা এখনো গুনগুনিয়ে গাই, আগের গানগুলো। সেটা অবশ্যই একটা শিল্পীর পরব নয়। এটা একটা কথা বলবো আমি, যে প্রত্যেক শিল্পীর নিজস্ব গান হলে যেমন আমার নিজস্ব গান, মানে মৌলিক গান, সুরকার গীতিকার সবাই মিলে আমরা আমার জন্য লিখেছেন, আমার জন্য করেছেন, আমার জন্য গাওয়া হয়েছে, তো সেটা বিরাট পাওয়া। সেই জন্য আপনি আজকে আমাকে মনে করছেন 10 বছর, 20 বছর, 30 বছর পরে। সেটা না হলে কিন্তু যে গান আপনি সবাই গায়, আজকের শিল্পীরা গাইলো, 20 বছর আগেও সেই গান গাইলো, অথচ বলে সবাই যে পুরনো দিনের গান, হারানো দিনের গান। আমি হারানো দিন কখনো বলি না, এটা হলো সোনালী দিনের গান। এই গানগুলো সোনালী গান বলে এখনো এবং আগামী 50 বছর পরে দেখবেন সমান মানুষের কাছে থাকবে আবেদনটা। আজ তো বছরের প্রথম দিন, নতুন আরো একটি বছর শুরু হলো, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা নিয়ে। আপনার কাছে কি, আপনার তো অনুভূতি অন্যরকম হবারই কথা, নতুন বছরে অ্যালবাম আসছে, তারপরেও নতুন বছর আমাদেরকে যেন ভালো যায়, সবাই যেন ভালো থাকে, সবার জন্য আমার শুভেচ্ছা, আমার জন্য সবার জন্য ভালো থাকবে, সব মানুষ যেন, ছোট বড় সবাই, গরিব বড় লোক সবাই যেন ভালো থাকে, সেটা সবসময় চাই। এবং আমাদের সঙ্গীতাঙ্গন যেন আরো মুখরিত হয়, আরো প্রসারিত হয়, সারা পৃথিবীতে আমাদের বা গান, আমাদের সংস্কৃতি যেন ছড়িয়ে যায়, সেটা চাইবো আমি সবসময়। আপনি তো প্রবাসে আছেন দীর্ঘ সময়। আমি প্রবাসে বলা যায় না, আমি এখানেই থাকি, ম্যাক্সিমাম আসা যাওয়ার মধ্যে থাকি। সেক্ষেত্রে আসা যাওয়ার কারণে নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে যে সেখানটাতে কিভাবে বাংলা গান সবাই নিচ্ছে। একদম সত্যি কথা, ওখানে কিন্তু আমাদের এখান থেকে অনেক বেশি মানে মন প্রাণ দিয়ে এই গানটা করে সবাই। এবং অনুষ্ঠানগুলো যে করে, পয়লা বৈশাখ বলেন, স্বাধীনতা দিবস বলেন, ঈদের অনুষ্ঠান বলেন, এবং জানেন সবাই ঢাকা থেকে শাড়ি নিয়ে যায়, একই রকম শাড়ি পরে, একই রকম জামা পরে, একই রকম ইয়ে পরে, ফতুয়া পরে, এবং তাদের সাজ রব 1 মাস 1.5 মাস ধরে কি আয়োজন জানেন, মানে সাংঘাতিক। আর ওখানে কিন্তু আমাদের গানই শুনতে চায়, বাংলা গান শুনতে চায়, এবং আমাদের যেগুলো মৌলিক গান, দেশের গান, আমাদের ফোক গান, এইসবই শুনতে চায়। দেশ থেকে দূরে থাকার কারণে দেশের প্রতি হয়তোবা ভালোবাসাটা অনেক বেশি। না, এখন তো আর দূরে কিছু না, এখন তো ধরেন 1 সেকেন্ডের মধ্যে আপনি চলে যাচ্ছেন, এই লাইভে সব দেখছে, সমস্ত কিছু এখন সারা দুনিয়া এক দুনিয়া এখন, কিন্তু এখন আলাদা কিছু নাই। আপনি এয়ারপোর্টে পৌঁছে আপনি ভাইবারে কথা বলছেন যে আমি অমুক এয়ারপোর্টে এসে বসে আছি, তুমি কোথায় আছো। আগে যেটা কল্পনাও ছিল না, আপনি এখান থেকে রওনা দিলে বাসায় পৌঁছে কখন ফোন করবে জন্য বসে থাকতো, তাই না? এখন কিন্তু সেটা নেই। হ্যাঁ, এখন পয়সা দিলে প্লেনের ভিতর থেকে আপনি বলতে পারবেন। প্রযুক্তি সবাইকে অনেক কাছে নিয়ে একদম কাছে। প্রযুক্তি অনেক কিছু আমাদের দিয়েছে, কিন্তু বেগ দিয়েছে, কিন্তু আবেগটা কেড়ে নিয়েছে। যাদের ভেতরে আবেগ থাকার ঠিকই আছে, আমরা আশা রাখি। আমার মনে হয় দীর্ঘ 40 বছরের সঙ্গীত জীবন নিয়ে স্পেশাল একটি অ্যালবাম করছেন, সেক্ষেত্রে নামকরণটাও কি স্পেশাল কিছু হচ্ছে? আমি 12 বছর 13 বছর পরে গান করছি, মানে অ্যালবাম করছি, সেজন্য নামটা হলো ফিরে এলাম। বাহ, এই যে অ্যালবাম নিয়ে কাজ করছেন, এখানে গান গাইছেন, এখন যখন দেশে আসেন, যখন চলে গিয়েছিলেন, তারপর যখন প্রথম দেশে আসলেন গান গাইতে, কিংবা সেখানে যখন গিয়েছিলেন বিদেশে, সবার কাছে আপনি শিল্পী তপন চৌধুরী, কেমন লেগেছে সেই অনুভূতিটা? খুবই ভালো। আমার তো আসলে, আমার একটা বললাম না, আমার নিজস্ব কিছু গান হয়েছে বলে, আমার নিজের গাওয়া কিছু গান হয়েছে বলে আমার এইটা আমার বিরাট পাওনা। আমি যদ্দূর কোয়ালিটি না, আমি যদ্দূর যোগ্যতা না, তার চেয়ে অনেক বেশি পেয়েছি বলে আমার মনে হয়, এবং সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, আমার সৃষ্টিকর্তা, আমার মিউজিশিয়ান ভাইরা যারা এই গানগুলো তৈরি করেছেন, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছে, যারা মিক্সিং করেছে, সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রচেষ্টায় কিন্তু একটা ভালো গান হয়, এবং প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে, আমি কিছু না, একা। তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা থাকবে সবসময়। আর ভালো গান চাই বলে ইচ্ছেও থাকতে হয়। অনেকে আছে জানেন, আমি কাউকে ছোট করার জন্য, অনেকেই আসে সারা বছর ধরে, দেখেন গিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছে, বিভিন্ন ফাংশন করছে, দিনে 3টা অনুষ্ঠান করছে, কিন্তু নিজের গান না, অন্যের গান গেয়ে, ফোক গান গেয়ে, এবং বেলা শেষে দেখা যায় তার ঝুলিতে একটা গানও নেই। সেই হিসাবে আমি অনেকে লাকি।
আপনার শ্রম ছিল? অবশ্যই আমার প্রচেষ্টা ছিল, শ্রম ছিল, ইচ্ছা ছিল। আপনি চলচ্চিত্রেও তো প্লেব্যাক করেছেন অনেক, এখন কি করছেন? এখন অ্যাকচুয়ালি যারা চলচ্চিত্রের গান, বললাম না আমি, আমার একটা গ্যাপ হয়ে গেছে দূরে আসা যাওয়ার কারণে। আর আমি ভাগ্যবান নয় বলতে পারি একদিকে, আবার একদিকে বলবো ভাগ্যবান যে আমাকে ভালো ভালো গানের জন্য সবাই মানে নির্বাচন করেছেন, সুযোগ দিয়েছেন। অনেক অনেক গান আমি নিজের মানে পেয়েছি, দেখেছেন, দেওয়ার পরে গানটা আমার কথা এবং সুর সবকিছু হয়তো মনে হলো যে আমার সাথে যায় না, তবে চেষ্টা করেছি এটা সচেতনভাবে এড়িয়ে যেতে। তো সেই হিসাবে বলবো আমি অনেক সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য সুযোগ পেয়েছি, ভালো কথার, ভালো সুরের। সে কারণেই আপনার গানগুলো এখনো সবাই গুনগুনিয়ে গায়, পুরনো যেগুলো। আশা করছি যে নতুন গানগুলো গাইবে। আমিও আশা করছি। মানুষের সবচেয়ে বড় কথা কি জানেন? প্ল্যান থাকতে হয় একটা, আপনার দূরদর্শিতা থাকতে হয়, আপনার চিন্তাধারা থাকতে হয়, আমি কি করছি, কি করব। আপনি হঠাৎ করে কেউ যদি হয়ে যায়, সেটা আবার হঠাৎ করে চলেও যায়। কিন্তু আপনি যদি প্ল্যান করে করেন, আপনি যদি মনে করেন যে আমি এইভাবে করব, আপনি পড়াশোনা বলেন, চাকরি বলেন, যে কোনো কিছু, আমি এইভাবে চলবো, আমার কাপড় এরকম হবে, আমার টেস্ট এরকম হবে, এটা যদি আপনি চিন্তা করেন নিজে নিজে, আমরা কেউ এখান থেকে সরাতে পারবে না। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে যদি অনেক প্রিয়, অনেক ভালো লাগার গানগুলো আপনার, সেখান থেকে যদি আপনি একটু। আমি একটি গানের দুটো লাইন করব। এই আমার খুব প্রিয় মানুষ দুজন, রাজীব এবং জলি, চন্দনা। ওদের একটা 17 বছরের ছেলে 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই ছেলেটার নাম সৃজন। ওকে নিয়ে আমি একটা গান করেছি। তো গানটা আমার সিডিতে আছে, এবং আমি আশা করব গানটা শুনলে যে কারো মন খারাপ হবে। আমি মন খারাপ করার জন্য গানটা করি নাই, আমার ভিতরে যে ফিল হয়েছে 2 বছর ধরে আমিও ফিল করেছি তার বাবার মায়ের মতন। মানে এরকম একটা 17 বছরের একটা তরতাজা ছেলে, তাদের একমাত্র সন্তান, তাদের কি অবস্থা হতে পারে। এবং আমরা যদি বন্ধু হই, তাদের কাছের মানুষ হই, আমাদেরও সেই যন্ত্রণা। তো আমি নিজের থেকে মনে হয় তার জন্য আমি একটা ছোট্ট করে গানটা করেছি। 2 চোখ তোমার নদী হলে, ভুলের দেয়াল ভেঙে গেলে, ও মনের দেয়াল দেব খুলে, আমি আজও তোমার আছি, এ কথা জানি সকলে, 2 চোখ তোমার নদী হলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। টেলিভিশনের মাধ্যমে, এনটিভির মাধ্যমে যারা এখানে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার সবার জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। নববর্ষের আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।